গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সোনা মায়ের ভিডিও দেখতে থাকো। তো চলো, একবার সকালবেলা কিন্তু একদম সেবা হয়ে গেছে, সকল ঠাকুরের সেবা হয়ে যায়। তারপরে এটা হচ্ছে দ্বিতীয়বার সেবা, কারণ এই বেলার সেবাটাই হচ্ছে তোমাদের কাছে ভিডিওতে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সুন্দর দেখে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। মায়ের যা যা জিনিস থাকে সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে সোনামাকে আমি শান দেবো। সোনামাকে তো নাবি বসেই রেখেছি। তো চলো এইবারে সোনামাকে দেখাই। দেখতে পাচ্ছ সোনামাকে কী সুন্দর লাগছে। সোনামায়ের সমস্ত গয়নাগুলো আমি একে একে খুলে রাখবো। খুলে রাখার পরে সুন্দর দেখে সোনামাকে কিন্তু আমি একটা শানের বস্ত্র পরিয়ে দেবো। তো দেখো মায়ের শানের বস্ত্র পরিয়ে দিয়েছি, হাতে একদম তেল নিয়ে নিলাম, সুন্দর করে গন্ধ তেলটা মায়ের মাথায় মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঘি মধু সুন্দর করে নিয়ে মাকে আবারও মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে তোমরা তো জানো সোনা মায়ের জন্য একটু দুধ একটু দই লাগে। তো চলো সুন্দর করে আমি দই নিয়ে নিয়েছি। দই দিয়ে সুন্দর করে একদম মাকে একদম মাখিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা জানো সোনা মায়ের জন্য একটা সানের জল রেডি করতে হয়। তো সেই সানের জলে কী কী দিচ্ছি, গোলাপ জল, অগুরু, গঙ্গা জল আর ফুল দিয়ে মাকে সান দিলাম সুন্দর করে। আর মাকে দেখো কত চকচকে লাগছে বলো তো। মা সব সময় সুন্দরী, আর সকল ভক্তরা সুন্দর একটা নাম দিচ্ছে। মা হচ্ছেন রাজরাজেশ্বরী। তো চলো সুন্দর করে রাজরাজেশ্বরীকে একদম ভালো করে সুন্দর করে শুকনো করে মুছিয়ে দিয়ে লাল পেড়ে শাড়িটা পরিয়ে দিলাম। আর এই শাড়িটা পরে ভীষণ সুন্দর লাগে। সকল ভক্তরাই বলে মাকে, মানে মা তো সব শাড়িতেই সুন্দর লাগে, কিন্তু লাল পেড়ে শাড়িটা একটা আলাদাই সৌন্দর্য, তাই না? তো চলো সুন্দর করে মাকে একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম। আজকের মায়ের চুলটা জানো তো আমি শ্যাম্পু করে দিয়েছিলাম। আর সুন্দর দেখে একটা দেখো বরফি টিপ পরিয়ে দিয়েছি। টিপটা কি সুন্দর লাগছে। চলো মাকে সুন্দর করে একটু নাকের নথটাও পরিয়ে দিয়েছি, মাকে টিকলি পরিয়ে দিলাম। আর মায়ের হাতে খড়গ দিয়ে দিয়েছি, এক হাতে চাঁদমালা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে মায়ের মাথায় দিয়ে দিলাম ওড়না। ওড়না দেওয়ার পরে তারপরে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম, একটা রজনীর মালা পরিয়ে দিয়েছি। দেখো তো মাকে কত সুন্দর লাগছে। তো চলো এইবারে মাকে আমি মায়ের মুকুটটা পরিয়ে দেবো। তো চলো ছাদ বাগানে আজকেরে মায়ের জন্য এই পঞ্চজবাটা হয়েছিল, তাই মাকে আজকেরে এই পঞ্চজবাটা টিকলিতে দিলাম। তারপরে তারা মায়ের চরণটা ধুয়ে সুন্দর করে মায়ের সামনে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে চরণে দিলাম দুব্ব, বেলপাতা আর একটা ছাদ বাগানের বড় জবা। কি সুন্দর লাগছে বলো। আর কিছু করবী ফুল দিয়ে মায়ের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাকে কত সুন্দর লাগছে, মায়ের কাছ থেকে আমি সত্যি চোখ ফেরাতে পারছি না। মাকে এতটাই সুন্দর লাগছে। মায়ের কোসরের কাছে দিলাম একটা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে। তারপরে দেখো মাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কত সুন্দর লাগছে। আর এক ভক্ত বলেছে মায়ের হাতে বেলপাতাটা বেশ সুন্দর লাগছে, তামার বেলপাতাটা। তো চলো তারপরে আমি একদম গোপুসোনাকে নাবিয়ে নিয়েছি। গোপুসোনাকে নাবিয়ে সুন্দর করে এক একে জামা কাপড় খুলে দিলাম, দিয়ে স্নান দেবো। আর এই গপুটা হচ্ছে কোন গপু তোমাদেরকে নাম বলতে হবে, তাই তোমাদেরকে আজকে এই গপুর ভিডিওটা দিলাম। চলো এইটা কোন গপুটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো দেখো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিয়েছি, দিয়ে দইও মাখিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে জলটা রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ গপু সোনা কিরম দুষ্টু, একদম দই মেখেই বসে আছে। তো চলো সুন্দর করে গপুকে স্নান করিয়ে দিই। জল তো রেডি করে নিয়েছি, তোমরা দেখেইছো। অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল, তুলসী পাতা মিলিয়ে গোপালকে একদম স্নান দিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে গপু সোনাকে। আর স্নান দেওয়ার পরে শুকনো করে গপু সোনাকে মুছিয়ে নেব। আর এই গপু সোনা ভীষণ দুষ্টু করে জানো তো, খুব দুষ্টু করে, খুব হাসে, খিলখিল করে হাসতে থাকে সারাক্ষণ। আর কিছু যদি তার ইচ্ছা হয় খেতে, অবশ্য একদম জানিয়ে দেয় যে কোন কী খাবো, লজেস, চকলেট, জেমস, বিস্কিট, যেটা মনে হয় সেটাই সুন্দর করে গপু সোনাকে খেয়ে ভোগে দিই। আর এদিকে দেখো সুন্দর করে গপু সোনাকে একটু সাজিয়ে দিলাম। আর দেখো একটা নয়নতারা ফুল সুন্দর করে একদম ময়ূরের পেখমে লাগিয়ে দিয়েছি। কী সুন্দর লাগছে তাই না বলো। কিছু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে গপু সোনাকে সাজিয়ে দিলাম। আর গপু সোনার প্রিয় জিনিস হচ্ছে কী জানো, বাঁশি। চলো সুন্দর করে বাঁশি দিয়ে দিলাম। আর অবশ্য শ্রীকৃষ্ণের তো প্রিয় হচ্ছে রাধারানী। তো জয় রাধা রানীর জয়। আর দেখো গপু সোনাকে ভীষণ ভালো লাগছে। সুন্দর করে একদম চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। আর তুলসী পাতাও চন্দন দিয়ে গোপালের সামনে দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে গপু সোনাকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। যার যেটা মনে হবে সেইটা তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো সুন্দর করে সকলের চরণে একটু একটু করে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নেবার পরে তোমরা দেখো বড় গপু সোনাদেরকেও সুন্দর করে কিন্তু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, বুঝেছো। ভীষণ সুন্দর লাগছে। আর দেখো আমার কাছে হয়তো অনেক সবসময় ফুল থাকে না, একটুখানি ফুল থাকলে সকলের চরণে একটুখানি দিলে
তাই ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট। তো চলো আজকের ভোগে দিলাম বাতাসা পেয়ারা দিয়ে আজকের ভোগ দিলাম। আর আজকে তোমরা জানোই শনিবার, তো ওই যে লেবু লঙ্কাটা তোমরা দেখলে, সেই লেবু লঙ্কাটা হচ্ছে দোকানের জন্য আনা হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম লেবু লঙ্কাটা, ওর মধ্যেও মায়ের নাম করে সিঁদুরে করে পুজো করে তারপরে হচ্ছে দোকানের বাইরে টাঙিয়ে দিই। সবাই বলে লেবু লঙ্কা লাগালে পুজো করে নজর লাগে না। তো চলো তাই শুনি, বড়দের কথা তো শুনতে হয়, তাই না বলো? তো চলো সুন্দর করে সকলকে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর আজকে শনিবার, তাই এই প্রদীপটা হচ্ছে সোনা মায়ের জন্যই, সোনা মায়ের নামে জ্বালানো হয়। তো চলো সোনা মাকে আমি একটু আরতি করে নিই, সুন্দর করে মাকে আরতি করে নেব প্রদীপ দিয়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মাকে আরতি করে নিচ্ছি। আর মায়ের চরণের সামনেটা দেখো কত সুন্দর লাগছে, এরকমভাবে সাজিয়ে যদি পুজো করতে পারি কতটাই ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। সকাল সকাল মাকে ভক্তি ভরে ডাকো, দেখবে মন একদম সত্যি মা শান্ত করে দেবে। তো চলো প্রদীপ দিয়ে সুন্দর করে তো আরতি করে নিলাম। এইবারে আমি ধূপ মোমবাতি সুন্দর করে জ্বালিয়ে নিয়ে মাকে আবারও একবার আরতি করে নেব। আর এই ধূপ মোমবাতিটা যারাই সকলকেই দেখায়, সোনা মাকে তো অবশ্য দেখায়, সকল দেবতাকেই দেখায় সুন্দর করে। মা লক্ষ্মী, গণেশ, নারায়ণ, লক্ষ্মী, তারপরে ওইদিকে দেখো সরস্বতী, কার্তিক, গণেশ, ভোলে বাবা, বজরংবলী, গোপুসোনা, গুরুদেব, সকলকে সুন্দর করে একদম দেখিয়ে দিয়ে তারপরে একদম এইবারে আমি ধুনোটাও জেলে নেব। আর ধুনোটাও সুন্দর করে, তোমরা তো জানো, আর এই ধুনো যে আমি জ্বালাই সেই ছোবাগুনো জানো কিনি কম, বেশিরভাগটা হচ্ছে গাছেরই। তো অনেক সময় নারকেল থাকে না, শুকনো হয়ে যায়, সেটাও আমি কেটে রেখে দিই। ছোবাগুনো তো লাগে, তাই না বলো? আর তো চলো আজকাল তো ছোবাও বিক্রি হচ্ছে দোকানে, সেই ছোবা কিনে এনেও আমরা ব্যবহার করছি। তো চলো সুন্দর করে একদম ধুনো দিয়ে মাকে আরতি করে নিলাম। আর তোমরা তো জানো সোনামা ধুনো কত ভালোবাসে, আর আমি সোনামায়ের মেয়ে, আমিও ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসি। আর ধুনো যদি মানে ছোবাটা এমনি জ্বালালে না, অল্প ধুনো দিলে কিন্তু দেখবে ধোঁয়াটা কিন্তু চোখ জ্বালা করে, কিন্তু দেখবে ধুনোটা একটু যদি বেশি দাও না, কোনো সময়ও চোখ জ্বালা করবে না, খুব ভালো লাগে। অনেকে বলে দিদিভাই তুমি এত ধুনো দাও, এত ধুনো দাও, তোমার চোখ জ্বালা করে না? আমি বললাম না না, ধুনোর ধোঁয়া কোনো দিনও চোখ জ্বালা করে না, আমার তো করে না। তোমাদের কারোর যদি করে অতি অবশ্য কমেন্টে জানাতে পারো, আমার কিন্তু জ্বালা করে না। তো চলো সকল দেবতাকে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি। এইবারে শঙ্খ, কাশি, ঘণ্টাটা বাজিয়ে দেবো। ছোট সোনা মায়ের জয়, জয় ছোট সোনা মায়ের জয়, জয় ছোট সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। দেখো কত সুন্দর করে একদম সেবা করে নিয়েছি। আর আজকে দেখো সেবাতে কি দিয়েছি বলো তো? আজকে ভোগে দিয়েছি বাতাসা আর পেয়ারা। তো চলো সুন্দর করে একদম সেবা করা হয়ে গেছে, গোপুসোনাদেরও সেবা হয়ে গেছে, গুরুদেবের সেবা হয়ে গেছে, সকলের সুন্দর করে সকল দেবতাকে সেবা করে নিয়েছি। এবারে যাব বড় সোনা মায়ের মন্দিরে, বড় সোনা মায়েরও সেবা বাকি আছে, সোনা বাবার সেবা বাকি আছে। চলো সবাই মন্দিরে যাব। আর তোমরা তো জানোই সকালে কিন্তু একবার ভগবানের সেবা করা হয়ে যায়, একদম সোনা মা গোপুসোনা সকলের সেবা হয়ে যায়। আবারও বেলায় একবার সেবা দেওয়া হয়, তোমরা জানো। তো 3 বার 4 বার করে ভগবানকে সেবা দিতে হয়, কারণ ঘরে গোপুসোনা থাকলে তো দিতেই হবে। আর সকল দেবতা যদি তোমার পেতলের থাকে না, আর ওই সেবা দিতে হয়, পেতল বা পাথরের থাকলে সেবা দিতে হয়, অবশ্য মাটির থাকলেও দিতে হয়। কারণ সবাই ভগবানকে যেভাবে সেবা করবে ভগবান সেইভাবেই সেবা নেবে। তুমি 3 বার দাও, 4 বার দাও, 2 বার দাও, যারা দেখবে কাজে বেরিয়ে যায় তারা অনেক সময় হয়তো একবার দিয়ে গেল, আবার এসে একবার ভোগ দেয়, তাই না? তো চলো ভগবানকে যেইভাবে আমরা সেবা দেব সেইভাবেই ভগবান সেবা নেবে। ভগবান হচ্ছে একটা সুন্দর মনের মানুষ চায়, ভগবান
কারোর কাছে অনেক অনেক কিছু চাইনি, শুধু চেয়েছে আমার ভক্তের মধ্যে আমার জন্য ভক্তি কতটা আছে। ঠিক তাই, সোনামা সেটাই চাই, সোনামার জন্য সকলের মধ্যে কতটা ভক্তি আছে সেটাই দেখার আছে। সকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মা জাগ্রত, চলো মন্দিরে যাই। সোনামা জয়। তোমরা দেখতে পাচ্ছ সোনামায়ের কাছে ফুল সাজানোই আছে। তো ছাদ বাগানে যেটুখানি ফুল হয়েছিল সুন্দর করে সোনামাকে সাজিয়ে পুজো দিয়েছিলাম। তো এবার আবার একবার পুজো দেবো, চলে এসেছি একদম। সোনামাকে এখন মালা পরাবো। তো চলো এবারে মাকে মালা পরিয়ে দিই আমি। দেখো ভক্তের দেওয়া মালা, খুব সুন্দর মালা। সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো। বাবু দাস, মিঠু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। অনুরাগ দত্ত, আলিমান গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। দেখো সুন্দর করে চারামাকে একটা মালা পরিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সোনামা সেজে বসে আছে একদম। আর এদিকে সুন্দর করে একদম মা মনসা দেবীকে একটা মালা পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, তাই না বলো? দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাকে একদম সাজিয়ে নিয়েছি। আর বেশ ভালো ফুল দিয়েছে আজকের ফুল বৌদি। আর খুব সুন্দর মালা দিয়েছে, নিচু দিয়েও মালা দিয়েছে খুব সুন্দর। তো দেখো খুব ভালো লাগছে একদম। মা কিন্তু অল্প ফুলেও ভালো লাগে, আর মাকে অনেক ফুল দিয়ে সাজাতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? তো চলো মাকে এবার একটু আমি ভোগ দিয়ে দেবো। তো চলো আজকে ভোগে দিয়েছি মাকে, এই দেখো একটু পেয়ারা দিয়েছি আর বাতাসা দিয়েছি। আর এই হচ্ছে মায়ের জন্য একটু জল, সাথে জলও দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো চলো এইবারে আমি মাকে আরতিটা করে নেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। কিছু ভক্তের নামে সোনামায়ের চরণে একটু ফুল দিয়ে দেব। করণ হরিজন কাশ্যপ গোত্র, জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। ইন্দ্রাণী মহাপাত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। মৌসুমী রায় কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। শান্তনু মুখার্জি ভরদ্বাস গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অতনু মুখার্জি সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো, ভরদ্বাস গোত্র। শুভজিৎ মণ্ডল শান্ডিল্য গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। ওম রায় আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। লক্ষ্মী পাল শান্ডিল্য গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। বাপ্পা রায় নৈরিত রায়
সুস্মিতা রায় কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অর্চনা দাস, কানাইলাল দাস, আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আয়ক সাহা গৌতম গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা বোস গৌতম গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস সপরিবারের নামে ফুল দিয়ে দিলাম সোনামায়ের চরণে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, মিনতি দত্ত, চিত্তরঞ্জন দত্ত, আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই হচ্ছে সোনামায়ের ভক্তদের নামের খাতা। সোনামায়ের চরণে আমি ঠেকিয়ে নেব, জয় মা মাগো, সকল ভক্তকে তুমি খুব ভালো রেখো, সুস্থ রেখো। আর এইটা সারাদিন এখন থাকবে মায়ের কাছে। সোনামাকে ভোগ খাইয়ে দেবো, জয় মা মাগো, ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা। জয় মা ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সোনামাকে এবারে জল খাইয়ে দেবো একটু, জয় মা মাগো, জল গ্রহণ কর্মা, জল গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা জল গ্রহণ কর্মা, জল গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সবাইকে কি বলেছিলাম, সোনা মায়ের এই আশীর্বাদী জলটা প্রতিদিন খাবে। কিভাবে খাবে? সবার প্রথমে যার যেটা মনস্কামনা আগে মাকে জানাবে, মাকে বলবে যে মা আমার মনস্কামনা পূর্ণ করো, আর যা কিছু রোগ ব্যাধি আছে সেইগুলো রোগ মুক্তি করো। আর এই জলটা অতি অবশ্য সেটা বলার পরে খাবে, দেখবে কাজ হবেই হবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো। সবাই কমেন্টে অতি অবশ্য জয় আনন্দময়ী সোনা মায়ের জয় লিখতে একদম ভুলবে না। এই জলটা কিন্তু খাবে। আমি বলিনি যে তোমরা ফল ভোগ প্রসাদ এইগুলো খেও না, এগুলোও খাবে, তবে জলটা খাবার পরে খুব শরীর খারাপ লাগছে, এই জলটা একটু খেয়ে চোখে মুখে লাগিয়ে নিয়েও দেখবে খুব ভালো হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই খুব খুব ভালো থেকো। আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, আমি সব সময় তোমাদেরকে বলেছি যে আমি এত সুন্দর করে কথা সাজিয়ে বলতে পারি না, তবে আমি সোনামাকে ভীষণ ভালোবাসি। সোনামা আমার জীবন, তোমরা জানোই। আর এইভাবেই সোনামাকে সেবা করে যাচ্ছি শেষ দিন পর্যন্ত, যেন মাকে এইভাবেই সুন্দর করে যেন সেবা করে যেতে পারি। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, অবশ্যই প্রত্যেকটা সোনামায়ের ভিডিও দেখতে থাকো।